তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের রাজ্য সরকারের যে সমস্ত সামাজিক প্রকল্পগুলো রয়েছে, যেমন লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী এবং পেনশন প্রকল্প, সমস্ত প্রকল্পগুলোর সেই সমস্ত ব্যক্তিদের অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই শুরু হবে। ভেরিফাই না হলে আপনাদের টাকা কিন্তু আর মিলবে না, অর্থাৎ ওটিপি মাধ্যমে কিন্তু ভেরিফাই শুরু হচ্ছে। তো কিভাবে সে ভেরিফাই হবে তা সম্পূর্ণ জানবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যে নতুন থাকেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পাচ্ছেন যে সমস্ত সামাজিক প্রকল্পগুলো রয়েছে, সমস্ত প্রকল্প কিন্তু এবারে ওটিপি বাধ্যতামূলক করছে রাজ্য সরকার, যেটা এখানে উল্লেখ কিন্তু করেছে যে হ্যাক হোক বা ৯৬ সাধারণ মানুষের হকের টাকা কোনোভাবেই যেন অন্য অ্যাকাউন্টে যেতে না পারে। সম্প্রতি ট্যাব কাণ্ডের পর সবার আগে এটাই নিশ্চিত করতে উঠে পড়ে লেগেছে রাজ্য সরকার। সামাজিক প্রকল্পে টাকা পাঠানোর গোটা প্রক্রিয়া লিক প্রুফ করতে তাই ওটিপি ভেরিফিকেশনই অস্ত্র বানিয়ে ঘুঁটি সাজাচ্ছে নবান্ন। কন্যাশ্রী হোক বা তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব সরাসরি সরকারি নথিতে অ্যাকাউন্ট সংযোগের সময়ই প্রতারণা যাবতীয় সম্ভাবনা ছেঁটে ফেলতে উদ্যোগী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ওটিপি দিলেই টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত হবে, নতুবা নয়, যেটা এখানে দেখুন সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে। এবারে ওটিপির মাধ্যমে ভেরিফাই করা হবে, সে ভেরিফাই না হলে সে টাকা কিন্তু আর মিলবে না। ট্যাব কাণ্ড নিয়ে এই মুহূর্তে তোলপাড় চলছে রাজ্য। একাদশ দ্বাদশ শ্রেণীর যে পড়ুয়াদের ট্যাবের টাকা পাওয়ার কথা ছিল, তাদের অনেকে প্রাপ্য সীমানা পেরিয়ে জমা হয়েছে বিহারের অ্যাকাউন্টে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে একটা বড়সড় গ্যাং কাজ করছে এর পিছনে। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছে কেউ বঞ্চিত হবে না, প্রত্যেক ট্যাবে টাকা পাওয়া যাবে, যদিও সেটা তাৎক্ষণিক সমাধান। মুখ্যমন্ত্রী তাই নির্দেশ দিয়েছেন যে সামাজিক সুরক্ষা প্রকল্পকে লিক প্রুফ করার, কারণ প্রত্যেক ক্ষেত্রে সরাসরি টাকা পাঠানো হয় উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে। তার জেরে চিন্তাভাবনা শুরু হয়েছে ওটিপি ভেরিফিকেশনে। ইতিমধ্যে এই ইস্যুতে রাজ্য শীর্ষ স্তরে একাধিক বৈঠক হয়েছে। অর্থ সহ বেশ কয়েকটি দপ্তরের কর্তাদের সঙ্গে বিশেষজ্ঞ আধিকারিকদের আলাদা বৈঠক হয়েছে। তারপরে ওটিপি ভেরিফিকেশনে ফর্মুলা প্রাথমিক ঐকমত্য এসেছে। এর অর্থ কি? আধার যাচাই, লক্ষ্মী ভাণ্ডার সহ বেশ কিছু প্রকল্প উপভোক্তাদের প্রাপ্তি নিশ্চিত করতে আধারের সাহায্য নেওয়া হয়। প্রশ্ন হলো, সেই একই পদ্ধতি কি এবার সর্বত্রই চালু হবে? তো রাজ্যের আধিকারিক মহল অবশ্য সে কথা বলছে না। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে লিক প্রুফ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, ডিবিটি, অর্থাৎ আপনারা জানেন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। সব ঠিক থাকলে রাজ্য ইউভিন পদ্ধতি কাজে লাগিয়ে ট্রান্সফার জালিয়াতি সম্পূর্ণভাবে রোধ করার পথে হাঁটতে পারে। কি এই ইউভিন? এক আধিকারিকের ব্যাখ্যা, ইউনিক ভেরিফিকেশন অফ ইন্ডিভিজুয়াল বা ইউভিন হলো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেসের সাহায্যে প্রকল্পের উপভোক্তা তালিকা আর আধারের প্ল্যাটফর্মে থাকা নির্দিষ্ট কিছু তথ্য সংযুক্তিকরণ। সেক্ষেত্রে উপভোক্তার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি সংযোগ রয়েছে তাতে ওটিপি পাঠানো হবে। তার থেকে সুনিশ্চিত করা হবে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট টাকা যাচ্ছে কি না। তো দেখতেই পাচ্ছেন এখানে যেই নিয়মটা কিন্তু এখানে করা হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এই পদ্ধতিতে আধার সিন্ডিং নয় বলে দাবি প্রশাসনে। এখানে শেষ নয়, উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দুভাবে টাকা পাঠায় রাজ্য প্রশাসন। কিছু প্রকল্পের ক্ষেত্রে ট্রেজারি থেকে সংশ্লিষ্ট প্রকল্পে নোডাল অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়, সেখান থেকে টাকা ট্রান্সফার হয় উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে। তবে বেশিরভাগ ক্ষেত্রে রাজ্যর ইন্টিগ্রেটেড ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমের IFMS মাধ্যমে ট্রেজারি থেকে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি করা হয়। দ্বিতীয় ক্ষেত্রটি উপভোক্তার যে ব্যাংক অ্যাকাউন্ট টাকা যাচ্ছে তার পূর্ণ যাচাই করার বিষয়টিও রাজ্যের বিবেচনার মধ্যে রয়েছে। এক আধিকারিক জানিয়েছে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, কারণ ট্যাব কাণ্ডের মতো দ্বিতীয় ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে চূড়ান্তভাবে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তো আপনারা জানতেই পারছেন যে সমস্ত সামাজিক প্রকল্পগুলো রয়েছে রাজ্য সরকারে, সমস্ত সামাজিক প্রকল্পগুলো যে উপভোক্তাগুলো অ্যাকাউন্টগুলো দেওয়া রয়েছে, সমস্ত অ্যাকাউন্ট কিন্তু এবারে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে টাকা পাঠাবে রাজ্য সরকার। তো এটাই ছিল নতুন একটা আপডেট। আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেলে যে নতুন থাকেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন।